জান্নাতেও সমুদ্র সৈকত আছে। জান্নাতি সমুদ্র সৈকতে যাবে। জান্নাতে দুটা সৈকত আছে, দুটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও দুটা সৈকত। কয়টা? কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতও দুটা হবে। কয়টা? সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। প্রথমে আড্ডা হবে, আড্ডা। তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়া খাওয়ান পাঠাইবে। হয় সমুদ্রে মাছ এসে পরিচয় দিবে, খাবি? এমন পরিচয় দিবে জিহ্বায় পানি চলে আসবে। যেমন খাইতে চাবে ওরকম হবে। পাখি আসবে, অতিথি পাখি উড়তে উড়তে আইসা পরিচয় দিবে কোথায় লালিত, কোথায় পালিত। তো খাওয়া দাওয়া শেষে আড্ডা, তারপরে খাওয়া দাওয়া যখন ফিরতে শুরু করবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে এক একটা ছেড়া দিবে এক একজনের সামনে। আরে বুঝছো কি ছেড়া দিবে? কি ডানা কাটা? দুনিয়ারটি ডানা কাটা। হাজার মানুষ যাকে ডেলি দেখে, আর যে বেপর্দায় চলে ওর ডানা থাকে না। ওর কি থাকে না? ওর ডানা। জান্নাতের সব ডানা আলাদা, কেউ দেখে নেয় আজ পর্যন্ত। একটা ছেড়া দিবে তোমার সামনে, চোখে চোখ পড়বে তো তোমার বুকে এসা লাগবে। আল্লাহ বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। দেখা যাবে দিলের ভিতরে কতটুকু ভালোবাসে। ডিজিটাল মিটার থাকবে, তুমি চোখে দেখবে। তারপরে বলবে লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবির থেকে আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য। জানো কেমন সুন্দর? হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাবে। যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রাসূল আঙ্গুলের পুরের কথা বলছে, পুরের। দুনিয়ার উপরে এরকম ধরলে টর্চ লাইটের মতো ফকফকে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল আকাশের নিচে নাড়া দেয় লাতাআত্তারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল থুতুর স্বাদের কথা বলছে লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে মধুর চেয়ে বেশি মিষ্টি হবে। এইবার বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস চিনো? কি? আরে বলো না, কি কি? চুমা চুমা চুমা, ঠিক না? হ্যাঁ, পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? হুজুর করে দেখো, হুজুর করে 40 বছরের ঠোঁট ছাড়বো না। কয় বছর? ওই যে মাদ্রাসার হুজুর আছে না, তুমি বললো যে 40 বছর ঠোঁট লাগায় বসে থাকবে। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। আর তোমরা পাইলে যে কি করো আল্লাহ জানে। আমি তোমাকে চিনি। তোমরা ডেলি মোবাইলে কয়বার টাচ করে মজা লও আমি জানি। অর্থ কি, শর্ত কি, নর্ত কি, গায়িকা সায়িকা, মডেলিং দেখা সারা দিনে মোবাইলে টাচ করে কয়বার যে তোমরা মজা লাও এটা আমি জানি।
লও না? হ্যাঁ, তো তোমরা ঠোঁট পাইলে বুঝি ছাড়বা, ঠিক না? 40 বছর পরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই কিছু। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। আঙ্গুলে দইরা জান্নাতে চলে আসবা, সকালে একটা বিকালে একটা। মা বোনরা ভাবতেছে হুজুর তো হুল্লই পাগল হয়ে গেছে, আমগো খবরই নেই, ঠিক না? দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত গুণ? কত গুণ? টপ ক্লাসে বাস করবে, টপে, জান্নাতের টপে বাস করবে, রানী। দুনিয়ার মা বোনরা জান্নাতে যখন হাসি দিবে তো সরো জান্নাতীরা জানবে যেটা দুনিয়ার স্ত্রী হাসি দিছে, এর হাসির রঙই ভিন্ন হবে, আলোই ভিন্ন হবে। সরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। আর উপর থেকে স্বামীকে ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। দুনিয়ারটা মনে করিস না, এটা জান্নাতের। আল্লাহ এখন আমাকে জান্নাতি বানায়া দিছে, জান্নাতি মডেল দিয়া দিছে, জান্নাতি রূপ দিয়া দিছে, জান্নাতি গ্রাম দিয়া দিছে, সব জান্নাতি দিছে আমার কাছে, আয়। তো পুরুষ উপরে চলে যাবে, হায় ওই জান্নাত মিলবে যদি নিজেকে সোনা বানাইতে পারি। কি স্বর্ণ বানাইতে পারি। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। শেষ জায়গায় চলে আসছি, যদি নিজেকে সোনা বানাইতে পারি, ওই সোনাই আরো মিলবে। যুবকরা ভাবতেছে জান্নাতে গান নাই, 40 বছর টানা গান হবে, 40 বছর। কত? দুনিয়ার গান 4 মিনিটের বেশি নাই। লম্বা, ওটা আ উ করতে করতে লম্বা। অরিজিনাল গান কারো 4 মিনিটের নাই, আসল গান 4 মিনিট। আর জান্নাতের গান হবে 40 বছর। এখন তো খালি মোবাইলের স্ক্রিন টাচ করি তোমরা মজা নাও, ঠিক না? জান্নাতে যে তোমার সামনে গাইবে ও তোমার। 40 বছর যখন শেষ হবে, গালে চিমটি দিয়া বলবে শুধু গানই শুনবি, আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই কামরায়। নাচ হবে 40 বছর। এক এক পায়ের জংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। যেমন ডিস্কোতে কালার থাকে না, লাইটিং ঘুরতে থাকে, এক এক পায়ের জংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। ও যুবক, তোকে যে আল্লাহ গায়ক বানাবে, গায়ক, সিঙ্গার বানাবে, সিঙ্গার। প্রত্যেক জান্নাতি নারী সিঙ্গার হবে, পুরুষ সিঙ্গার হবে। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? কয়টা? খালি শুনতে থাকি আর গুনতে থাকি, আমি বলতেছি দ্রুত। হ্যাঁ, 10টা গুণ দিবে। আলা কামাতি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার, 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 সিঙ্গার। এরকম সিঙ্গার আল্লাহ পয়দা করেন নাই। সৌতি দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত, পাহাড়, তামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করত। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে।
আজকে 14 তারিখ দুনিয়াতে কয়বার আসে বৎসরে? হ্যাঁ, জান্নাতে ডেলি আসবে 100 বার। কয়বার? কেননা 100 পুরুষের যৌবন কাজে লাগাইতে হবে না, ডেলি 100 বার কাজে লাগাবে। মনে হয় বোঝে না, এই জন্য একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। যুবকরা ভাববো বাইক পামু কই, ঠিক না? উড়া যাওয়ার লেগা, ঠিক না? এখন তো দেখি তোমার করে রাস্তা দিয়ে হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম। মাঝে মাঝেই তো শিবপুর দিয়ে যাওয়া হয়, কিশোরগঞ্জে দেখি তো পিছনে কেউ বয়া থাকলে বাবুই ভিন্ন, ঠিক না? পুরো চার্জ। আল্লাহ জান্নাতও বানায় রাখছে সুপার বাইক, ওটা মুখ দিয়ে চালাইতে হবে না, হাত দিয়েও চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। ডানাওয়ালা বাইক, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর ও জানবে কোত্থেকে কল আসছে, কোন জায়গার থেকে ডাক আসছে, কে ফোন করছে, ভিডিও কল করছে। চড়বে, চোখের পলকে নিয়ে নামায় দিবে, যে দেখবা মুস্কি মুস্কি হাসে আর বলবে আয় আল্লাহ দেখ কি বানায় রাখছে। ওই নাচ আছে, গান আছে, চাবে তাস, কিন্তু বানাইতে হবে সোনা। ওই সোনা বানানোর জন্যই হয় হয় কম সময়, কম পরিশ্রমে, কম সময়, কম সময়, কম পরিশ্রমে সোনা হওয়ার জন্য আল্লাহ পাঠাইছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সময় কম হলে কি হবে, পরিশ্রম কম হলে কি হবে, কিন্তু সওয়াব দিবে গাঠি গাঠি। আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি। রাত্র কয়টা? একটা। রাত্র কয়টা? সজাগ ছিল কয় রাত্র? কয় রাত্র? রাত্র কয়টা? সজাগ ছিল কয় রাত্র? ইবাদত করছে কয় রাত্র? কিন্তু সওয়াব 83 বৎসর। লাইলাতুল কদর সত্য তো? সময় কতটুক? এক রাত্র। পরিশ্রম করছে কয় রাত্র? সওয়াব পাইছে কত বছর? কত? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। সময় অল্প, পরিশ্রম অল্প, সওয়াব গাঠি গাঠি। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসো যুবক, আজকে তওবা করি। পারবা? পারবেন তওবা করতে? পারবেন তওবা করতে? কে কে পারবেন? যে অতীতের থেকে তওবা করলাম, বলেন বলেন বলেন। অতীতের থেকে, অতীতের থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামান, শুধু একটা কাজ করতে হবে, যদি করতে পারি আজকের থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে, আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের গোলাম হইয়া গোলামিতে যদি একটা কাজ করতে পারলাম, এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য। এই জন্যই মনে হয় আমি যেটা বলতে চাইতেছি, এটার জন্যই মনে হয়। আচ্ছা বলেন তো, শিবপুরের মানুষ, আপনাদের শিবপুরের ধনাঢ্য ব্যক্তিরা কি শিবপুরে থাকে? কই থাকে? কোথায়? ঢাকা কোন জায়গায়? বেশি পয়সা হইলে গুলশান, বনানী, বারিদারা, বসুন্ধরা, উত্তরা, নাইলে ধানমন্ডি, ঠিক না? আরো যদি পয়সাওয়ালা হয়, কই? আমেরিকা। আমি চিনি
আমি চিনি শিবপুরের, আমেরিকাতে চিনি, আমি শিবপুর বাড়ি আমি চিনি, আমি ক্যানাডাতে চিনি, আমি ইংল্যান্ডে চিনি। আপনারা না চিনলেও আমি শিবপুরের মানুষ চিনি, ইংল্যান্ডে আছে, ক্যানাডায় আছে, আমেরিকায় আছে, আমি চিনি, অস্ট্রেলিয়ায় আছে, আমি চিনি। কালকে আমাকে একজন ফোন দিছে, হুজুর আপনি বলে আমাদের এলাকায় যাবেন। তা আমি বললাম তোমারই তো চিনি না, আমি সিডনির থেকে বলতেছি, সিডনির থেকে। কালকে আপনি আমাদের এলাকায় যাবেন, আমি চিনি। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইয়া একটা কাজ যদি করতে পারি, দুনিয়ার মানুষের পয়সা হইলে উন্নত থেকে উন্নত এলাকায় চলে যায়, বসবাস গ্রহণ করে। কিন্তু আল্লাহ এমন না, আল্লাহ তো সবচেয়ে বড় ধনী, ঠিক না? আল্লাহর চেয়ে ধনী কেউ আছে? হ্যাঁ, সবাই কার কাছ থেকে ধন পাইছে? আল্লাহর কাছ থেকে ধন পাই তো ধনী, আল্লাহর কাছ থেকে পাই তো বড় লোক, আল্লাহর কাছ থেকে পাই তো শিক্ষিত, আল্লাহর কাছ থেকে পাই তো যুবকের বাহাদুরি। সবাই আল্লাহর কাছ থেকে পাইছে। আল্লাহর চেয়ে ধনীকে ওই আল্লাহ আপনাকে ওইখানে ঘরটা দিল কেন? গ্রামে গ্রামে ঘর দিল কেন? সমাজে সমাজে ঘর দিল কেন? মসজিদ দিল কেন? মসজিদ কার ঘর? হ্যাঁ, এই জন্য শেষ কথা, আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইয়া, আজকে থেকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইয়া মসজিদের সাথে সম্পর্ক জুড়তে পারি, যে আজকের থেকে আর আমি কোনো দিন মসজিদ থেকে দূরে থাকবো না, অর্থাৎ নামাজ থেকে দূরে থাকবো না, এই অঙ্গীকার যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ নারী করবে শোনা হবে, পুরুষ করবে শোনা হবে, যুবক করবে শোনা হবে, যুবতী করবে শোনা হবে। এক নামাজের ভিতরে 100টা রাখা পারবেন? ওয়াদা? আর নামাজ ছুটবে না? পাক্কা? বিলকুল? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপর 90 ভাগ নামাজ পড়ে না, 90 ভাগ নারী পড়ে না নামাজ, যুবতী পড়ে না, যুবক পড়ে না, পুরুষ পড়ে না, আমার জাতি পড়ে না। মনে হয় এই জন্য আমাদের আজকে এই দুরবস্থা। বিদায় পায়ে হাত দিয়ে বলি, কসম খোদার, মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক হইতো, তাহলে মসজিদের জন্য কোনোদিন চাঁদার প্রয়োজন হতো না, আমার বিশ্বাস। কেননা আমাদেরকে অস্তিত্ব দিছে কে? সবকিছু কে দিছে? বিনা পয়সায় অক্সিজেন কে দেয়?
আল্লাহর মসজিদের পয়সার দরকার হতো না। শুধু এই মজমাকে যদি আল্লাহ বলতো না, এই মজমা যে ডেলি অক্সিজেনের বিল দিবি, অক্সিজেন পানির দামে দিবি, পানির দামে 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হইতো, পার হেড। আপনাদের এখানে বিদ্যুতের কাট সিস্টেম আসছে না আসে নাই? আসে নাই মনে হয় শিবপুরের প্রপারে আসছে, ঠিক না? কিছু কিছু এলাকায় আসছে, ঠিক না? হ্যাঁ, টাকা থাকলে বিদ্যুৎ থাকে, নাইলে বন্ধ হয়ে যায়। আল্লাহ সিস্টেম বানাইতে পারতেন, টাকা দিবি অক্সিজেন চালু থাকবে, নাইলে পড়া থাকবি রাস্তারটা রাস্তায়, অফিসেরটা অফিসেই, খাতেরটা খেতেই, খামারেরটা খামারে, মেলেরটা মেলে, আদালতেরটা আদালতেই, ঘরেরটা ঘরে, বাইরেরটা বাইরে, চার যেখানে বিল শেষ অক্সিজেন বন্ধ পড়া থাক, কার্ডবোর্ড ওই টাকা দিয়ে আল্লাহ মসজিদ বানাইতে পারতেন। পার হেড 4,95,000 টাকা দিতে হইতো মাসে। যুবক, শিবপুরের মানুষ রাগ হয় না, মসজিদের নাতে সম্পর্ক নাই, এই জন্য চান্দা করতে হয়। আর যদি সম্পর্ক হইতো, আল্লাহ নিজের ঘর আমাদের বাড়ির দুয়ারে পাঠায় দিছে আমাদেরকে সোনা বানানোর জন্য। উচিত তো ছিল মসজিদের নাম নিতে দেরি, মুসলমানের উচিত ছিল মসজিদ সোনা দিয়া বানানো, যে মালিক তুই দিছিস, তোর ঘরে লাগাবো না তো কার ঘরে লাগাবো। আবার গ্যারান্টিও দিছে, 1 ইট দিয়া জান্নাতে বাড়ি নিতে পারো। কয় ইট? মান বানা লিল্লাহি বাইতান। এটার ভিতরে লেখা আছে, ওলামা একমত হবে, 1 ইট জান্নাতে লাগায়া দিয়া যদি কবুল হলো, 1 ইটের বদলায় আল্লাহ জান্নাতে একটা বাড়ি দিবে। আমি চান্দা করব না, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। সম্পর্ক হবে মসজিদের সাথে, কি বলো যুবক? চাও তো জান্নাত? হ্যাঁ, নামাজ জান্নাতের চাবি। শুধু শুধু ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।